ওগো আমার ভাইরা, এই পৃথিবী ছেড়ে চলে যাওয়া লাগবে। যদি বেঁচে থাকি একদিন বৃদ্ধ হব, যদি বেঁচে থাকি কালো চুল সাদা হবে, যদি বেঁচে থাকি দাঁতগুলো পড়ে যাবে, যদি বেঁচে থাকি দাড়িগুলো সাদা হয়ে যাবে, সোজা মানুষটা কুজা হয়ে যাবে, চোয়ালে ভাঁজ পড়ে যাবে, হাঁটুগুলো মোটা মোটা দেখা যাবে, শরীরের চর্বিগুলো কমে যাবে। একদিন নিজের চেহারাটা আয়নায় দেখে কষ্ট লাগবে না? লাগবে না? সময় হইল বড় শিক্ষক, সব দিব শিখাইয়া, সুখের জীবন থাকবে না রে, দেখবে না কেউ চাইয়া। সময় হইল বড় শিক্ষক, সব দিব শিখাইয়া, সুখের জীবন থাকবে না রে, দেখবে না কেউ চাইয়া। মরার আগে মরবি রে তুই, জ্বালা সইতে পারবি না। মরার আগে মরবি রে তুই, জ্বালা সইতে পারবি না। নিজের মুখটা দেখা একদিন হইবে রে তোর যন্ত্রণা, নিজের মুখটা দেখা একদিন হইবে রে তোর যন্ত্রণা। কিসের এত বড়াই তোমার মাটির দেহ লইয়া, ময়রা দেখো পোকামাকড় শেষ করব সব খাইয়া। কিসের এত বড়াই তোমার মাটির দেহ লইয়া, ময়রা দেখো পোকামাকড় শেষ করব সব খাইয়া। এই দুনিয়া ছাড়তে হবে, অহংকার আর কইরো না। এই দুনিয়া ছাড়তে হবে, অহংকার আর কইরো না। নিজের মুখটা দেখা একদিন হইবে রে তোর যন্ত্রণা, নিজের মুখটা দেখা একদিন হইবে রে তোর যন্ত্রণা। রূপের বড়াই করিস না রে, রূপ চিরদিন থাকে না। রূপের বড়াই করিস না রে, রূপ চিরদিন থাকে না। নিজের মুখটা দেখা একদিন হইবে রে তোর যন্ত্রণা, নিজের মুখটা দেখা একদিন হইবে রে তোর যন্ত্রণা, নিজের মুখটা দেখা একদিন হইবে রে তোর যন্ত্রণা। অনেকবার রমজানের রোজা পাবে, রমজানের রোজার মাস পাওয়ার পরে তার অতীতের গুনাহগুলো যদি রোজার মাসে ক্ষমা চেয়ে না নিতে পারে, এই লোকটাও যেন ধ্বংস হয়ে যায়। আমি বললাম আমিন। আল্লাহ রাসূল বলেছেন আমিন, দোয়া করেছেন জিবরাইল আলাইহিস সালাম। কবুল হবে না? হবে না? কবুল হবে কিনা? কথা কয় না। আল্লাহ রাসূলের দোয়া কবুল হয় না? হয় না? আবু হুরায়রা এসে কান্না করছেন, ওগো রাসূল, কান্না করছেন আল্লাহ রাসূলের দরবারে এসে। আল্লাহর নবী বললেন, কেন কাঁদো? মা মেরেছে, মেরে পিটিয়ে বাড়ি থেকে বের করে দিয়েছে। বলল, মা তোমাকে মেরেছে, আমি তো কিছু করতে পারবো না, আমার কাছে কেন নালিশ নিয়ে এসেছো? বলল, কিছু করার দরকার নাই, একটু দোয়া করে দেন যেন আল্লাহ আমার মাকে হেদায়েত নসিব করে দেয়। আল্লাহ রাসূল দোয়া করেছিলেন না করেন নাই? দোয়া করলেন। আবু হুরায়রা দৌড় দিলেন, সবাই জানেন, দৌড় দিলেন। পথে সাহাবীরা টেনে ধরলেন, আবু হুরায়রা দৌড়াও কেন? বলল, আমাকে ছেড়ে দাও, আমি বাড়ি যেয়ে দেখতে চাই আমার রাসূলের দোয়া আগে বাড়ি পৌঁছালো নাকি আমি আগে বাড়ি পৌঁছালাম। বাড়ি পৌঁছে গেল আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। বাড়িতে পৌঁছে দরজায় টোকা দিলেন। মা বললেন, কে? আবু হুরায়রা বললেন, আমি আবু হুরায়রা। মা বললেন, বাবা দাঁড়াও, আমি দরজা খুলছি, কিতাবে এসেছে। আবু হুরায়রা বলেন, মায়ের ওই কণ্ঠ শুনে বুঝতে পারলাম আমার মায়ের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কণ্ঠের মধ্যে নূর ঢেলে দিয়েছেন। সুতরাং আমি বাড়ি পৌঁছানোর আগে আল্লাহ রাসূলের দোয়া আমার বাড়িতে পৌঁছে গেছে। বলেন সুবহানাল্লাহ। ক্যামেরা তো সবার কাছে একটা করে আল্লাহ দিয়েই দিয়েছে। আপনি মনের মধ্যে এখন তাকায় দেখেন, বউরে দেখা যাচ্ছে কিনা, দেখা যাচ্ছে কিনা? মনের মধ্যে যারা বিয়ে করেন নাই, 14 ফেব্রুয়ারি লাইলাতুল ভ্যালেন্টাইন্স ডে মনে আছে কিনা? দেখা যায় কিনা? দেখা যাচ্ছে না? আপনি যেটা দেখতে চান ক্যামেরায় রেকর্ড করে। আপনার বাবা মারা গেছে, চেহারাটা ভুলে গেছেন, ভুলে গেছেন? মনের মধ্যে দেখেন বাবা কোন দিন ধমক দিছিল, মনের মধ্যে ক্যামেরায় আছে না নাই? তাহলে আপনার কাছেই তো যে ক্যামেরা রয়েছে, কোনো জাপান লাগলো না, আমেরিকা লাগলো না, লন্ডন লাগলো না, মার্ক জুকারবার্গের ক্যামেরা লাগলো না, কারোর ক্যামেরা লাগে না। আল্লাহ যেটা অটোমেটিক সেট করে দিয়েছে
আপনি 40 বছর পূর্বে কি হয়েছিল, কেউ একজন আপনাকে বড় একটা কথা বলেছিল, এখন আপনি অনেক বড় কোটিপতি, সে এসে বলতেছে দোস্ত আমারে চেনো? কয় চেনবো না কেন, তুই যে আমার ওই দিন এই গালিটা দিছিলি বোয়ালমারির বাজারে, মনে নেই? কথা কয় না, বোয়ালিয়ার বাজারে, হ্যাঁ বোয়ালিয়ার মোড়ে তুই যে আমার এই গালিটা দিছিলি, মনে থাকে না? থাকে না? বলে কথার আঘাত অস্ত্রের আঘাত, অস্ত্রে যদি কেটে দেয় সেই কাঁটাটা আস্তে করে নিঃশেষ হয়ে যায়, কিন্তু কেউ যদি কথার আঘাত করে সেই কথার আঘাতটা শুকায় না, এমন কথা আছে না নাই? এই জন্যে কেউ কোনো ব্যথা দিলে, কষ্ট দিলে, কেউ কোনো আপনাকে আঘাত করলে সেই আঘাতটা 40 বছর পরে, 50 বছর পরেও মনে পড়ে না? পড়ে না? মেম্বার সাহেব যিনি মেম্বারি পাস করেছেন, উনার প্রতিপক্ষ একজন ছিল না? ছিল না? এখন প্রতিপক্ষ যিনি ফেল করানোর জন্য সব রকম প্রচেষ্টা করেছে, উনি পাশ করার পরে কোনো এক বিপদে আসার পরে বলছে আমার এই জন্ম নিবন্ধনে সাইন করে দাও। বলছে মনে নেই আমাকে কতভাবে কষ্ট দিয়েছিলে, মনে নেই? কে কথার কথা, এটা কথার কথা বলছি, এটা মনে থাকে না? থাকে না? এই ক্যামেরা আল্লাহর কাছে আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন সব দেখিয়ে দিবেন। সুতরাং এখানে যারা আছেন এই মাহফিলটা নাজাতের ওসিলা হতে পারে। কেমন করে ওসিলা হবে? আল্লাহ রাব্বুল আলামিন যখন আমলনামার খাতাটা দিবেন, আর যদি বলার সুযোগ দেয়, পৃষ্ঠা উল্টায় ক্যারাম বোর্ড খেলা আছে, তাস খেলা আছে, ফ্লাশ খেলা আছে, সিরিয়াল দেখা আছে, চায়ের দোকান আছে, লাইলাতুল ফেব্রুয়ারি আছে, সব আছে। এর মধ্যে মাহফিলটাও থাকবে না? থাকবে না? মাহফিলটা যখন এসে যাবে বলবেন আল্লাহ গো দেখো তোমার কোরআনের মাহফিলে বসেছিলাম, তুমি যদি চাও ক্ষমা করে দিতে পারো। আমার আল্লাহ রাব্বুল আলামিন গফুর গফফার নামের ওসিলায় আল্লাহ চাইলে আজকের এই মাহফিলটা আমাদের ক্ষমার জন্য নাজাতের ওসিলা করে দিতে পারেন। বলেন সুবহানাল্লাহ। সুতরাং আমরা শেষ পর্যন্ত থাকবো ইনশাআল্লাহ। আল্লাহ তাওফিক দান করুন। সম্মানিত ভাইয়েরা, বোয়ালিয়া মোড় জামে মসজিদের উদ্যোগে আয়োজিত বিরাট ইসলামী ওয়াজ মাহফিলের শ্রদ্ধাভাজন সভাপতি আমার বাম পাশে বসা জনাব মোহাম্মদ জিয়াউল ইসলাম সাহেব, বোয়ালিয়া মোড় জামে মসজিদের শ্রদ্ধাভাজন সভাপতি। প্রধান অতিথি হিসাবে থাকার কথা আপনাদের এলাকার গণ্যমান্য ব্যক্তি, বর্তমান উপজেলা নির্বাচনে উনি অংশগ্রহণ করবেন এস.এম. আলতাফ হোসেন লাড্ডু সাহেব। এছাড়া আরও অন্যান্য অতিথি এখানে হয়তো অনেকেই আছেন। এস.এম. আফজাল হোসেন হাবিল, ভুট্টোলাল গাইন, আলহাজ নজরুল ইসলাম গাজী, এসেছিলেন আমাদের মুন্না ভাই, আশিকুর রহমান, যদি ভুল না বলি আশিকুর রহমান মুন্না, আশিকুর রহমান মুন্না ভাই, উনিও সুদর্শন একজন মানুষ। উপজেলা নির্বাচনে উনি প্রতিদ্বন্দ্বী ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করবে। আমরা তো ভোটে দাঁড়াই না, এই জন্য পদগুলো ঠিক মতো খেয়াল থাকে না। তো এই আল্লাহ যেন ওনাদের মনের নেক বাসনা পুরা করে দিন, বলেন আমিন। উপস্থিত আছেন আরো গণ্যমান্য ব্যক্তিবর্গ, উপস্থাপক অত্যন্ত বিচক্ষণ। আমি ওনাকে কানে কানে ডেকে একটা কথা বললাম, সেটা কি বললাম বললাম আমার আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন, এটা অন্তত লাগাইন না, কারণ আমারে লাগাইতে লাগাইতে পাবনায় গেছি, দেখি বলতে বলতে এক পর্যায়ে বলে ফেললো আওলাদে রাসূল। আমি বললাম তোরা আমার আর মান ইজ্জত রাখলি রে, কোয়ানে লাগালি আওলাদে রাসূল? আমার পূর্বপুরুষ হয়তো হিন্দু ছিল, ঠিক না বে? ঠিক। এই বাংলাদেশে যারা মুসলমান অধিকাংশ হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান থেকে আসছে। সুতরাং আমার পূর্বপুরুষ, আমার দাদার বাইরের না দাদার নাম আর জানি না। আমার দাদার নাম আফসার মন্ডল, উনার বাবার নাম কি আমার আর জানা নেই। তো যাই হোক, আমি বললাম এত লাগানো ঠিক না। এক জায়গায় যে দেখি পোস্টারে এত টাইটেল দিয়েছে, আমি বললাম এখানে আমার বোন নামটা দিয়ে দিতেন, লিখে দিতেন যে শাহনাজ পারভীন মনিয়ার একমাত্র স্বামী। কারণ এখন স্বামীও তো আবার একমাত্র থাকে না। টেলিভিশন আর টিভি নিউজে দেখলাম এক মনের দুই দাবিদার একটা গান আছে যে বিধি তুমি বলে দাও আমি কার, এক মনের দুইজন দাবিদার। আর দেখলাম যে একজন সন্তান হয়েছে, এই সন্তানের দুই স্বামী দাবি করতেছে। আর টিভিতে দেখেছেন খেয়াল করে, দুই স্বামী দাবি করতেছে। এ কয় আমার ছেলে, ও কয় ওর ছেলে। বোর কাছে জিজ্ঞাসা করা হলো কাজ ছেলে, কয় আমি করতে পারবো না, দুইজনই তো আমার সাথে। সহ্য না করে পারা যায়? সমাজটা কোথায় গিয়ে ঠেকেছে? সমাজটা কোন নোংরামিতে যেয়ে ঠেকেছে? নিজের স্বামী, মেয়ের স্বামীও এখন দুইজন। নাউজুবিল্লাহি মিন যালিক। আমি হাসার জন্য বলি নাই, আমি শুধু বোঝাতে চেয়েছি কোন সমাজে আমরা বসবাস করছি, যেই সমাজে একজন নারী তার সন্তান দুইজন স্বামী দাবি করে, নারী বলতেও পারে না আসলে কোন স্বামী প্রকৃত ওই সন্তানের বাবা। চিন্তা করতে পারেন?
এই সমাজ কি আমরা চাই? এই সমাজ পরিবর্তনের দরকার আছে না নাই? এই সমাজ যদি পরিবর্তন করতে হয় তাহলে আমাকে আপনাকে অবশ্যই 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 নিজেদের পরিবর্তন করার দরকার আছে না নাই? আমি নিজে পরিবর্তিত না হয়ে সমাজ পরিবর্তন যদি করতে চাই, নিজে সিগারেটটা 4 বছর দুপার করবি না, ক্যান্সার হয়। কত বড় পাকামো। ছেলেরে কয় খুকা তোর মা বললো তুই না বিড়ি খাওয়া ধরেছিস, খবরদার জন্য বিড়ি খাবি না। আচ্ছা ওর টেনে ফু ছেড়ে যদি কয় ও সেই শুনবে? যে বিড়ি খেয়ে নসিহত করতেছে ও তো বিড়ির তামাক ফেলাই দিয়ে মাল বড়ি খাবে, ঠিক না বেঠিক? এই জন্য আগে নিজের পরিবর্তন দরকার আছে না নাই? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একজন মহিলা এসে বললেন, ওগো বিশ্বনবী আমার সন্তানকে একটু নসিহত করে দেন, আমি তো গরিব মানুষ, আমার সন্তান বেশি বেশি মিষ্টি খেতে চায়, এত মিষ্টি আমি প্রতিদিন তার বায়না কি করে পূরণ করব? আল্লাহর নবী বললেন কয়দিন পরে আসো। তারপরে কয়দিন পরে গেলেন, শিশু সন্তানকে নসিহত করলেন, বাবা তুমি তোমার মাকে মিষ্টি খাওয়ার জন্য বায়না ধরবা না, এত মিষ্টি বেশি খাইতে চাইবা না। ওই মহিলা বললেন, ওগো রাসূল আগের দিন এসেছিলাম, ওই দিন তো এই কথাটুকু বললেই মিটে যেত, আমার কেন আবার আরেকদিন আসতে বললেন? আল্লাহ রাসূল বললেন, আমি একটু মিষ্টি বেশি খাইতাম এজন্য কমায়ে দিলাম, তারপরে নসিহত করলাম। আল্লাহু আকবার। আমি আগে কমালাম তারপরে নসিহত করলাম, কারণ আমার মধ্যে যেটা বেশি আছে সেটা আরেকজনের নসিহত করা যাবে। সুতরাং আমাদের পরিবর্তন আগে নিজেদের দরকার। নিজেরা যদি পরিবর্তিত না হয় তাইলে সমাজে পরিবর্তন আসবে না। ওগো আমার ভাইরা, কিছু রিকোয়েস্ট আছে, আমার যুবকেরা অনেক কষ্ট করে মাহফিল করেছেন, এই রিকোয়েস্টগুলো রাখার চেষ্টা করব ইনশাআল্লাহ। তার মধ্যে প্রথমে যেটা বলেছে সেটা হলো বর্তমান শিক্ষা ব্যবস্থা নিয়ে একটু কথা বলবেন। বর্তমান শিক্ষা ব্যবস্থা এমন একটা পর্যায়ে নিয়ে গিয়েছে, শুধু সরকার দায়ী নয়, প্রশাসন দায়ী নয়, সরকারের কর্মকর্তা কর্মচারীরাও দায়ী নয়, যারা চাকরি করে এই চাকরিজীবীরাও অনেকাংশে দায়ী। সরকারি বেতন পায়, ছাত্রছাত্রীদের গাইড দিতে হবে কিভাবে, এই গাইডটাও এখন অনেক টিচার ঠিক মতো দেয় না। বেসরকারি স্কুল কলেজ ভার্সিটিগুলোতে যান, যে দেখেন তাদের লেখাপড়ার মান এবং সরকারি স্কুল কলেজ ভার্সিটির লেখাপড়ার মান এক নয়। সত্য বলছি না মিথ্যা বলছি? আমার আকিজ কলেজিয়েট স্কুল থেকে গত বছর 18 জন মেডিকেলে চান্স পেয়েছিল, আর এই বছর করোনাকালীন ছাত্ররা এই বছর তারপরেও এবার 8 জন চান্স পেয়েছে মেডিকেল কলেজে। মেডিকেল কলেজে চান্স পেয়েছে কয়জন? অনেক সরকারি কলেজের ছাত্ররা চান্স পাওয়া তো দূরের কথা, ধারের কাছেও যায় নাই। কারণটা কি? মাস শেষে সরকারি বেতন পায়, সরকার সব তদারকি করার সুযোগ পায় না, ঠিক মতো ছাত্রদের গাইড দেয় না। আবার আরেকটা দায়ী আরেকজনেরাও আছে, বলবো তাদের কথা, সেটা হলো আমরা। কারা? আমরা অভিভাবকেরা। শিক্ষক যদি কোনো ছাত্রকে শাসন করার জন্য একটু পিটানি দেয় বা একটু ধমক দেয়, উনি চলে যায় যে এই মাস্টার সাহেব, এই দিকা সাহেব, এই আপনার এত বড় বুকির ফাটা, কি হয়েছে ভাই? আমার ছেলের বাড়ি ছেন, আমি মেম্বারের লোক, আপনি চেনেন আমার? ও মেম্বারের লোক আছে না নাই? চেয়ারম্যানের লোক আছে না নাই? আপনি আমার ছেলের আপনি মারিছেন। এই শাসন করে আর সন্তানদের শাসন করার সুযোগ দেয় না। এর মধ্যে আবার যেটা হয়েছে, এবার মাদ্রাসা শিক্ষা বইয়ে যে প্রচ্ছদগুলো করা হয়েছে, এগুলো কখনো মুসলমান মাদ্রাসার শিক্ষা বইয়ে প্রত্যাশা করে না, বলেন ঠিক কিনা? শুধু তাই নয়, মাদ্রাসার শিক্ষা বইয়ে ডুগি, তবলা, ঢোল, হারমোনি কিভাবে বাজাইতে হয়, কিভাবে ড্যান্স করতে হয়, মাজাটা কিভাবে ঘুরাইতে হয়, সব কিছু প্র্যাকটিক্যালে দেখানো হয়েছে, জানেন আপনারা? সত্য বলছি না মিথ্যা বলছি? সত্য বলছি না মিথ্যা বলছি? সুতরাং আমাদের মাদ্রাসা শিক্ষা বই পরিবর্তনের জন্য অলরেডি সরকার তাগিদ দিয়েছেন। আমরা ধন্যবাদ জানাই যে সরকার পরিবর্তনের তাগিদ করেছেন। সব কিছু তো সরকার দেখার সুযোগ পায় না। কিছু রাম বাম তারা আছে যারা বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে পরিবর্তন করে হিন্দুয়ানি কালচার শুধু নয়, ধর্মান্ধ করে দিতে চায়। ধর্মের বাইরে এমন একটা শিক্ষা ব্যবস্থা চালু করতে চায় যে শিক্ষা ব্যবস্থায় একজন মুসলমানও থাকবে না, হিন্দুও থাকবে না। ঠিক না বে ঠিক? আমরা কি এই শিক্ষা ব্যবস্থা চাই? হিন্দুরা হিন্দু ধর্ম শিখবে, মুসলমানরা মুসলমান ধর্ম শিখবে, এটাই আমাদের প্রত্যাশা। তারপরে
আমরা ইতিমধ্যে দেখেছি পরিবর্তনের একটা তাগিদ করেছেন, আমরা সেটাকে ধন্যবাদ জানাই। এরপরে যেটা বলেছেন আমার যুবকেরা, কি হবে বেঁচে থেকে সঙ্গীত শোনাবো, শোনাবো। কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে? কি হবে বেঁচে থেকে? কি হবে ছাত্র সেজে চুমু খেয়ে সনদ খানা যদি হয় বিদ্যালয়টা ট্রান্সজেন্ডারদের আড্ডা খানা? ঠিক না বে ঠিক? আগে শিক্ষায় আমি উদাহরণ দিতে যেয়ে বলি,